সামনে কে এখানে আছে আজকে তো স্যার সাংবাদিকদেরকে দেখছেন দেওয়া হচ্ছে এটা তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন যে মিডিয়া হলো ওয়ারিয়ার, অনলাইন ওয়ারিয়ার। সুতরাং তাদেরকে দেওয়ার জন্য আগে একটা আমরা এখানে ক্যাম্প করেছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। আজকে আরও 3টা স্পট, মানে এখানেই 3টা, মানে প্রেস ক্লাবে 2টো জায়গায় প্লাস আইএমএ পাশাপাশি একটা স্থানে, এই 3টা জায়গায় দেওয়া হচ্ছে। প্রায় 700-র মতো এখানে দেওয়ার প্ল্যান রয়েছে। তো আশা করি আজকে ফিনিশ হয়ে যাবে, সাংবাদিকরা বাকি থাকবে না। মকসুরে সাংবাদিক ছাড়া আর বাকি থাকার কথা নয়। এখানে প্রেস ক্লাব এই উদ্যোগ নিয়েছে, বিশেষ করে প্রেস ক্লাবের সেক্রেটারি সহ পুরা মিডিয়া টিম যারা আছে, মিডিয়ার সাথে যুক্ত যারা, আমাদের সঞ্জয় পাল সহ আরও অন্য যারা রয়েছেন, তারা সবাই এই উদ্যোগটা নিয়েছেন। এটা খুব ভালো উদ্যোগ এবং মুখ্যমন্ত্রী এই জায়গায় খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েছে। এই রাজ্যের সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা রয়েছে এই করোনা মোকাবেলার ক্ষেত্রে। সুতরাং এটা আমাদের স্বাস্থ্য দপ্তর সেভাবে কাজ করছে, আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা এখানে রয়েছেন। আশা করি আমরা আজকের দিনে প্রেস ক্লাবের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। যদি কিছু বাকি থাকলে আরেকটা দপ্তরে সাবমিট করা যাবে, কোনো অসুবিধা নেই। আজকের ফ্লাইটেই আমাদের প্রায় ৭৬,০০০ ভ্যাকসিন আসছে, যদিও এটা 45 আপার এজের জন্য। সুতরাং ভ্যাকসিন সংকট তো কিছু আছে, সারা ভারতবর্ষে সংকট আছে, কিন্তু তারপরেও আমাদের মূলত আমাদের রাজ্য সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে আমরা ভ্যাকসিন, টেস্টিং এবং সতর্কতা। টেস্টিং, ভ্যাকসিন অ্যান্ড সতর্কতা, এই 3টা জিনিসের আমরা গুরুত্ব দিচ্ছি। এটা আমরা মনে করি এই 3টাকে আমরা সঠিকভাবে যদি বজায় রাখতে পারি। কিন্তু এখানেও দেখলেন তো খুব এমনভাবে ভিড় রয়েছে, আরও ডিস্টেন্স মেনটেন করলে ভালো হবে। সুতরাং এটাকে সবাই সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা আশা করি করোনা মোকাবেলায় আমরা জয়ী হব। এখানে কাজটা ঠিকমতো চলছে কিনা এটা দেখার জন্য মুখ্যমন্ত্রী বলছে একবার ঘুরে আসবেন, প্রেস ক্লাবে সুন্দর করে কাজ চলছে, মোটামুটি ঠিকই আছে। বুঝছেন